দুই দিনব্যাপী দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2026-এ সমাপনী রজনীতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক, ফরজ। সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারীগণ, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হেদায়েত বর্ষণ করুন। আসলে আপনাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে এটা একটা দ্বীনি মজলিস। আমি ব্যক্তিগতভাবে আলোচনা চলাকালে আমার যখন থেকে আলোচনা শুরু করেছি এ পর্যন্ত এক ঢোক পানি বা চা কোনোদিন খাইনি। আমি আদব কি বুঝি। আমি কোনো আলেমের ছেলে না, আমার বংশে কোনো আলেম নেই। আমি খুব কষ্ট করে পড়াশোনা করে দাওরা পাশ করেছি, হাদিস বুঝতে 3 বার পড়েছি, আদব পড়েছি, হাদিস পড়েছি, ফিকহ পড়েছি, তাফসির পড়েছি, মুফতি হয়েছি এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রায় 5 শতাধিক কোর্স সার্টিফিকেট অর্জন করেছি। এটা শুধুমাত্র নিজে কষ্ট করে, কারণ আমার তো কেউ নাই। সবাই আমাকে উপরে উঠলে টেনে নামাতে চায়। সিয়ামের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে আমার আলোচনা কারোর সাথে মিশে না, একটু ব্যতিক্রম হয়। আল্লাহর কসম, এখন পর্যন্ত আমি ঘুমাইনি, গত রাতেও ঘুমাইনি, এখন পর্যন্ত ঘুমাইনি। কিতাব আমার যখন ক্লান্তি লাগে তখন আমি ঘুমাই, কিন্তু আমি কন্টিনিউ করে আপনাদের মতো ঘুমাই না। যখন আমি ক্লান্ত হয়ে যাই, পড়তে পারি না, তখন কিতাবের উপরে বা যে কোনোভাবে ঘুমিয়ে যাই। এই জন্য আমি পছন্দ করি না খাবার দাবার খাবেন, কোরআন সুন্নাহর অবমাননা করবেন, এটা উচিত হচ্ছে না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআন এবং সুন্নাহ শোনেন। আশা করছি আপনাদের অনেকটাই পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, সালাত পরিত্যাগকারীর বিধান, অর্থাৎ যারা সালাত ত্যাগ করে ইসলামে তাদের বিধান কি। কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের বাণী এবং বিভিন্ন ফাতোয়ার আলোকে আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যায়, কিন্তু আমি এখানে 4টি বিষয়ে একটু টাচ দিতে চাই। একটি হচ্ছে সালাত ত্যাগকারী যারা, তারা কি, তারা কারা এবং তাদের বিধান কি। দ্বিতীয়ত, যারা নিষাদার দ্রব্য পান করে তাদের অপরাধ কি। আমরা জানি যে নিষাদার দ্রব্য হারাম, এতটুকুই আমরা জানি, কিন্তু না, নিষাদার দ্রব্য হারাম, নিষাদার দ্রব্য শিরক, নিষাদার দ্রব্য ব্যভিচার, নিষাদার দ্রব্য জান্নাত হবে না, নিষাদার দ্রব্য সলাত কবুল হবে না, নিষাদার দ্রব্য তওবা কবুল করবে না, নিষাদার দ্রব্য তিনাতুল খাবাল, জাহান্নামীদের রক্ত মাংস মিশ্রিত পুঁজ পান করাবে। নিষাদার দ্রব্য পান করলে ওই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মরবে।
এটা আমি এক কথাই বলে দিলাম, সুযোগ পেলে আমরা হাদিসের আলোকে, দলিলের আলোকে এক একটা মাসালার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে জানব যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শিয়া প্রেমী। বাংলাদেশের মানুষ দাবি করে যে মুসলমান, কিন্তু তাদের আকিদা, তাদের মানহাজ, তাদের পদ্ধতি, তাদের চরিত্র দেখলে মনে হয় যে তারা মুসলমান নয়, মূলত তারা শিয়াদেরই একটি অংশ, অধিকাংশই। এই জন্য শিয়ারা যে কত খারাপ, তাদের আকিদা যে কত কঠিন খারাপ আকিদা, আমরা কয়েকটা জানবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। থাকবেন তো? আপনাদের কষ্ট হবে না তো? কোরআনুল কারীমে বিশেষ করে সালাফদের ভিতরে যদি ইখতিলাফ হয়, যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে মানো এবং তার রসুল তাকে মানো, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে উলুল আমরদের মধ্যে, আলেমদের মধ্যে, শাসকদের মধ্যে, আমিরদের মধ্যে, শরিয়াত যারা প্রচার করে এদের মধ্যে যদি ইখতিলাফ দেখো, তাহলে ওই ইখতিলাফের বিষয়টাকে তোমরা ফিরিয়ে দাও আল্লাহর দিকে, মানে হাদিসের দিকে, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রসুলের দিকে মানে হাদিসের দিকে তোমরা ফিরে দাও। যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, আর এটাই তোমাদের জন্য উত্তম এবং সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম। তাহলে ইখতিলাফ হলে কোরআন এবং হাদিসের দিকে ফিরাতে হবে, ঠিক না? তো আমাদের এই মাসালাটা ইখতিলাফ আছে। যেমন এক শ্রেণীর আলেমরা বলছেন যে যারা সলাত আদায় করে না তাদেরকে কাফের বলা যাবে না। কেন? তাদেরকে বলতে হবে ফাসিক। আর এক শ্রেণীর লোক বলছেন না, যারা সলাত আদায় করে, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, তবে স্বীকার করে, তাদেরকেও কাফের বলা যাবে না, তাদেরকে বলতে হবে ফাসিক। আর এক শ্রেণীর আলেমরা বলছেন যে না, যারা সলাত আদায় করে না তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। তাহলে ইখতিলাফ ঘটে গেল। এখন ইখতিলাফ যেহেতু ঘটে গেছে, এই জন্য এই বিষয়টাকে আল্লাহর দিকে ফিরাতে হবে, রসুলের দিকে ফিরাতে হবে, মানে কোরআন এবং হাদিস আমাদের যেই ফয়সালা দেয় ওই ফয়সালাটা আমাদের নিতে হবে। কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম, সালাফগণ আমাদেরকে যদি কোনো ফয়সালা দেয় আমরা ওইটা মানব। রাজি আছি তো সবাই? রাজি আছি? নাকি আমরা গোজামিল মেনে নিব যে কোরআন হাদিস মানার প্রয়োজন নাই? হাদিস, আমি একটা হাদিস শুধুমাত্র 36 দিন পড়ছি, গুনে রেখেছি যে আমি এই হাদিসটা বুঝতে দেখি আমার কয়দিন লাগে। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন। একটা আয়াতের সঠিক বুঝ দেন, একটা হাদিসের সঠিক বুঝ দেন, একটা আয়াতের সঠিক ফিক দেন, একটা হাদিসের সঠিক ফিক বুঝার তৌফিক শুধু সেই পায় আল্লাহ যার কল্যাণ চায়। হাজার হাদিস মুখস্থ করলেই আলেম হওয়া যায় না, হাজার সার্টিফিকেট থাকলে আলেম হওয়া যায় না, অনেক পাস, অনেক শিক্ষিত হলে আলেম হওয়া যায় না। আলেম হয় ইলমের ভিত্তিতে, আর সেই হয় আলেম আল্লাহ যাকে ইলম দান করেন, আর সেই হয় ফকি আল্লাহ যাকে ওই কোরআন এবং হাদিসটা বুঝার জন্য সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। তাহলে সঠিক বুঝটা দান করবেন কে? আল্লাহ। যেমন আমাদের দেশে চলে না, লাইলাতুল কদর গেল, তাই না? লাইলাতুল কদর যায় নাই? লাইলাতুল কদর বিভিন্ন বইয়ে লেখা আছে যে লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে তাহলে
83 বছর 4 মাস ইবাদত করলে যেই নেকি ওই নেকি পায়। যত বাংলা ভাষায় বই আছে সমস্ত বইয়ে দেখবেন লেখা আছে 83 বছর 4 মাস। এখানে আমি বললাম কেমনে হলো? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তাআলা যদি বলতেন যে 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, লাইলাতুল কদর পেলে ওই নেকি হয়, তাহলে বুঝতাম 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ তো তা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম, মানে 1000 মাসের চেয়ে বেশি লাইলাতুল কদর পেলে যেই নেকি হবে 1000 মাসের চেয়ে বেশি, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। তাই ইখতিলাফ ঘটবে না, আপনার সাথে আমার ইখতিলাফ ঘটবে। আপনি বলেন যে শয়তান রমাদান মাসে আটক থাকে, হাদিসের মধ্যে এসেছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে কয়েদ করা হয়। কিন্তু আমি যতগুলো সারা পড়েছি সরাসরি অনুবাদ না করে সালাফদের বুঝে যতটুকু বুঝেছি তারা বলেছেন যে এই শব্দের অর্থ হলো যে ইবলিস, যে বড় শয়তান, তাকে আটক করা হয়। আর যত ছোট শয়তান সবগুলো রমজানে খোলা থাকে। যদি খোলাই না থাকে তাহলে ও সিগারেট খায় কেমনে, ও জর্দা খায় কেমনে, ও গিবত করে কেমনে, ও মিথ্যা বলে কেমনে, ও ফেসবুক দেখে কেমনে, ও রিলস দেখে কেমনে, ও টিকটক দেখে কেমনে, ও হারাম কাজ করে কেমনে, ও গুনাহ করে কেমনে, ও মারামারি করে কেমনে। আরে এগুলো তো নফস শয়তান করায়, শয়তান আছে এই জন্য শয়তান ওকে খারাপ কাজ করায়। তা আমি বলেছি শয়তান খোলা থাকে, তার মানে বড় শয়তান আটক থাকে, ছোট শয়তান খোলা থাকে। আপনার সাথে আমার বিরোধ হবেই। আমি অনেকদিন আগে বলেছিলাম শুধু যারা হাফেজ তারা জাহান্নামে যাবে। তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আলেম আমার বিরোধিতা করেছিল। কিছুদিন পরে একজন কুয়েত থেকে আলেম এসে সমর্থন করেছিল হাফেজরা আগে জাহান্নামে যাবে। কে? যে কোরআন মুখস্থ করে কিন্তু আমল করে না। ওই স্বপ্নের হাদিসটা পড়েননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে যাচ্ছিলেন, একটা লোক শুয়েছিলেন, একটা লোক একটা পাথর নিয়ে আসলো, এরপরে তার মাথায় ফেলে দিল, মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, এরপরে মাথা ছিটকে বিচ্ছিন্ন হয়ে গেল, পাথরটা দূরে চলে গেল, এরপরে সে পাথরটা নিয়ে আসতে আসতে তার মাথাটা আবার ঠিক হয়ে গেল, আবার তার মাথায় ফেলে দেওয়া হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাওলা ইয়া জিবরিল, হে জিবরাইল এ কে, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কোরআন মুখস্থ করত কিন্তু আমল করত না, এ কোরআন মুখস্থ করত হাফেজ কিন্তু আমল করত না, এ রাতের বেলা শুয়ে থাকতো, ফজরের আযান দিত কিন্তু ফজরের সালাত আদায় না করে শুয়ে থাকতো। আজকে তাকে আযাব দেওয়া হচ্ছে, এই শাস্তি দেওয়া হচ্ছে। আপনার সাথে আমার মিলবে না। আপনি সারাদিন দেখেন ফেসবুক আর ইউটিউবের মধ্যে, আর আমাকে থাকতে হয় কিতাবের মধ্যে। আপনার আর আমার আসমান জমিনে ব্যবধান হতেই পারে। আপনারা কিছু মনে নেবেন না। এই জন্য বলতে যাচ্ছিলাম, সালাত যারা পরিত্যাগ করে তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। দলিল কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, এমনকি হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের 82 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকাস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের ভিতরে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার মুমিন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। জনে কয়েকজন আলেম, আমি একদিন আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, তখন তিনি আমাকে আলোচনার পরে ধরলেন, এরপরে আমাকে বললেন,
বাশার তুমি এরকম কথা বলিও না, সালাত যারা পড়ে না তাদের কাফের বলিও না। আমি বললাম কেন বলবো না? তখন তিনি বললেন হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করাটা হলো কুফরি। তাহলে তুমি বলো সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন মুমিন যদি আরেকজন মুমিনকে মেরে ফেলে, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে মারে, তাহলে কি তারা কাফের হয়? আমি বললাম না না না, তাহলে তাদেরকে কাফের বলা যাবে না। কয় যেহেতু তাদেরকে কাফের বলা যায় না, অতএব তারা যারা সালাত আদায় করে না তাদেরকে এই দলিলের আলোকে কাফের বলা যাবে না। তখন আমি জনক ওই আলেমকে বললাম আপনি মনে কিছু নেবেন না, আল্লাহ আপনাকে অনেক হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আল্লাহ আপনাকে ফিক দেন নাই। কেমন ফিক? কারণ ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাত, ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে, ওয়াল কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ওয়া শিরক, শিরক শব্দের আগে আলিফ লাম আছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ঈমান শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে কোন শব্দের আগে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দ নির্দিষ্ট হয়, ওই শব্দ মারেফা হয়, ওই শব্দ নির্দিষ্ট করা হয়। তার মানে যারা সালাত আদায় করে না তারা প্রকৃত কাফের। কিন্তু সিবাবুল মুসলিম ফুসুক কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফ লাম, এটা মারেফা করা হয় নাই, এটা নাকেরা, তার মানে এটা কুফরি কর্ম, কিন্তু কাউকে কাফের বানায় না, এটা কাউকে কাফের বানায় না। কিন্তু কেউ যদি সালাত ত্যাগ করে, সালাত আদায় না করে রাসূলের ফতোয়া অনুযায়ী, তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। আল্লাহর নবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। কোন সাহাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, কোন তাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন বাক্য পৃথিবীতে নাই। তারা বলেছেন যারা ত্যাগ করে তারা কাফের, যারা আদায় করে না তারা কাফের, যারা পড়ে না তারা কাফের। তখন উনি আমাকে আরেকটা দলিল দিলেন। উনি বললেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দেয়। তার মানে শিরিক ক্ষমা হয় না, কিন্তু অন্যান্য পাপ তো ক্ষমা হয়। সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত। তার মানে শিরিক ক্ষমা হয় না, অন্যান্য পাপ ক্ষমা হয়। তার মানে বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা শিরিক করে নাই, অতএব তাদেরকে কাফের বলা যাবে না। তখন আমি ওনাকে বললাম এখানেও আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আপনি এই বাক্য বুঝতে পারেননি, আল্লাহর ব্যবহার করার নীতি আপনি বুঝতে পারেননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলেছেন লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাদ আশরাক, নিশ্চয়ই একটা মুশরিক, নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা বান্দা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। ফাইজা তারকাহা, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, সালাত আদায় করলো না, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো সালাত আদায় না করলে কি করলো? শিরিক। তাহলে ওই দলিল টিকলো? তাহলে আপনার ওই দলিল অনুযায়ী আল্লাহ যেহেতু শিরিককারীকে ক্ষমা করে না, তাহলে সালাত আদায় না করাটাও শিরিক। কেন? সালাত আদায় করা আল্লাহর ইবাদত, আর সালাত আদায় না করা শয়তানের ইবাদত। আপনি যদি আল্লাহর ইবাদতের পরিবর্তে কোন শয়তানের ইবাদত করেন তাহলে অবশ্যই আপনি শিরিককারী, আপনি শিরিকের মধ্যে জড়িয়ে আছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিসের মধ্যে যে সালাত ছেড়ে দেওয়া এটাও শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি 621 নম্বর হাদিস আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত।
আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। আমরা ঈমানদারেরা সালাত আদায় করি, তারা কাফেররা সালাত আদায় করে না। এটাই হলো আমরা যারা ঈমানদার তারা যারা কাফের, এদের মধ্যে পার্থক্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা হাদিস দিয়ে প্রমাণিত হলো, বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। শুধু তাই নয়, সাহাবীদের ফতোয়া তাহলে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। তোমরা কখনো ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়।